আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে দিদি কমেন্ট করে জানিয়েছে যে দিদি আমার বেগুন গাছে বেগুন ফুল ফুটছে আর ফুটে আমার বেগুন সব হওয়ার আগে ফুল ঝরে যাচ্ছে। আর সেই দিদির জন্যই ভিডিওটা করার, আর যারা জানে না তাদের জন্যও করা, নতুন দিদি পুরনো দিদি সবার জন্যই ভিডিওটা। তো এটা অবশ্যই শুনবে। গাছে ফুল ঝরে যাচ্ছে কোনো বিষয় না, এটা একদম সহজ জিনিস। এটা সহজ জিনিস কেন বলেছি দিদি, যে আপনি বলছেন ফুল ঝরে যাচ্ছে, এটা সহজ জিনিস। তার মানে বেগুন গাছে প্রচুর সার লাগে, প্রচুর। বেগুন গাছে যদি কমজোরি হয়ে যায় ফুলও কমজোরি হয়ে যায়। কেন বেগুন গাছে প্রচুর সার লাগে, তাই বিষয় নিয়ে আলোচনা। আর হলো বেগুন গাছে দেখেন, আমার বেগুন গাছে প্রত্যেক বেগুন গাছে আমার ফুল ধরে আছে। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি একটা, এই দেখেন সব প্রত্যেক দিকে। তা এই গাছের গ্রোথটা কত সুন্দর দেখেছেন। এই গাছটা যখন ঝিমিয়ে যাবে তখন আপনার এই বেগুন গাছটায় আপনার বেগুন তখন হবে না। আর এই গাছে বলছি যে দিদি সার লাগে, কি সার লাগে? জৈব সার বলতে আপনি সবসময় গাছের যে সবজি পচা লিকুইডটা, এইটা আপনি এক সপ্তাহ পরপর বলেছি, সেখানে এক সপ্তাহ পরপর দেবেন। আর অবশ্যই এতে আপনি গোবর সার অবশ্যই দেবেন, আর এতে আছে গোবর সার দেবেন। আর হলো যে গোবর সার অবশ্যই দেবেন, আর গোবর সারের সঙ্গে আর সর্ষের খোল পচা পানি যেন মিক্স করবেন না। সর্ষের খোল পচা পানিতে প্রচুর উপকার। আর এত ফুল ধরবে, আপনার ফুল ধরে আপনার বেগুন এত ধরবে তখন আপনি খেয়ে উঠতে পারবেন না। তার মতো বেগুন দেখছেন, এদিকে অনেকটা বেগুন গাছ আছে, আবার এদিকে মাকড়া বেগুন, আবার নতুন নতুন এই বেগুন গাছ বীজ করেছি, এর থেকে আরও নতুন বসাবো, অনেকটাই হবে, তো বুঝতেই পারছেন। আর একটা কথা, বেগুন গাছ যেন সবসময় যেন কমজোরি না হয়। কমজোরি যদি হয় তখন আপনার ফুল টুল ঝরে যাবে। আর একটা বিষয়, আমি এই বেগুন গাছে স্প্রে করি না, মনে হচ্ছে 2 মাস হয়ে গিয়েছে স্প্রে করি না। যদি মনে করে সমস্যায় যে আমার ফুল ঝরে যাচ্ছে, তখন আপনি বাড়িতে দাদা থাকে কি আপনার যে কোনো সদস্য থাকে, তাদেরকে বলবেন যে দোকানে গিয়ে নিয়ে বলবেন যে আমার বেগুন গাছে ফুল ঝরে যাচ্ছে আর থাকছে না। যদি পোকায় যদি আপনার পোকায় খেয়ে নেয়, দেখবেন বেগুন গাছে যদি এরকম প্লেন আছে, গায়ে কোনো বেগুনি পোকা খাচ্ছে না, তাহলে মনে করবেন যে এর খাদ্য প্রয়োজন, ওই জন্যে। আর যদি দেখেন এর গায়ে, যদি দেখেন যে এই রকম এই যে প্লেন গায়ে, দেখেন এর গায়ে কোনো পোকামাকড়ের আক্রমণ করছে না। আর যদি দেখেন এর গায়ে পোকামাকড় আক্রমণ করছে, তাহলে আপনার স্প্রে করতে হবে। তাহলে এই ফুলে যে রসগুলো খেয়ে নিচ্ছে, খেয়ে নিলে তখন আপনার বেগুন গাছের ফুল ঝরে যাচ্ছে। আর যা যা বিষয় বলেছি, বেগুন গাছে কমজোরি রাখবেন না এগুলো। আর সর্ষের খোল পচা পানি, এখন গরমের সময় 3 দিন পর 4 দিন পর পর পানি, 3 দিন পর দিলেন, 3 দিন কি 4 দিন পর দিলেন, দিয়ে আবার ধরো 10 দিন হয়ে গেল তারপর দিলেন, 10 দিন কি 1 সপ্তাহ পর পর এরকম। নাহলে এই যে বেগুন যদি দেখেন এর গায়ে পোকা লেগে গেছে, এই একটা এটা দাগ লেগে গেছে, এটা কোনো পোকা না। তা এরম যদি গায়ে আপনার পোকা লেগে যায়, তাহলে মনে করবেন আপনার পোকায় আক্রমণ করছে, তার জন্য আপনার স্প্রে করতে হবে। আর সারের দোকানে গিয়ে যে বেগুন গাছে পোকা লাগছে, যে ওদের বললে কি দিলে ওরাও সেই বিষ দিয়ে দেবে, আপনি স্প্রে করে আপনার গাছ সুরক্ষা থাকবে। আর বেগুন গাছে যেন মাটি, গোবর সার আর জৈব সার, জৈব মাটি এইগুলো, আর যে আমি এরকম সবজি পচিয়ে রেখেছি, এই সবজি পচিয়ে রেখেছি, আর এই লিকুইডগুলো আপনি অবশ্যই গাছে দেবেন। আর আমার গাছের গোলরটাও দেখতে পাচ্ছেন, আর বেগুন তো দেখতে পাচ্ছেন সব জায়গায়। বেগুন গাছে দেখেন জোর আছে, আর এখন এর খাদ্য প্রয়োজন। এবারে আমি গোবর সার দেবো দিয়ে, আর এই দেখেন কুমড়ো গাছগুলো দেখেন। আর যে কোনো দিদি কারোর যদি অসুবিধা হয়, শুধু বেগুন গাছের সমস্যা না, ছাদ বাগানে যা যা গাছের সমস্যা, কেন যদি বলেন দিদি আমি কেন জানি বেশি, কেন আমাদের চাষ করে, আমরা মাঠে চাষ করতাম, ওই জন্যেই আপনাদের জন্যই ভিডিওটা করা। আর বেশিরভাগ কলকাতার লোকেরদের সঙ্গে বেশি শেয়ার করা আমার বেশি প্রয়োজন। দেশ বিদেশ যে যেখানে আছে ছাদ বাগান করে, বাংলাদেশ, ইন্ডিয়া যে যেখানে আছে, কেন যারা চাষি, যারা চাষ করে তারা জানে কোন গাছে কি দিলে ভালো হয়। আর এই জন্য শুধু বেগুন গাছে না, সমস্ত গাছে, যে কোনো গাছ, ঝাল গাছ থেকে শুরু করে ফল গাছ থেকে শুরু করে সমস্ত গাছের ভ্যারাইটি যা যা গাছ আছে, যদি সমস্যা হয় কোনো,
যে আপনাদের কি গাছ মরে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, তার জন্যে যে দিদি তখন অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি তার জন্যে আপনাদের জন্য বসে আছি বলার জন্যে। তা যে যেখান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন। তার জন্য আপনাদের জন্য আমি বসে আছি, শুধু এই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কোন গাছে কি দেবেন। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ঝাল গাছের তো শুরু করে এই যে গাছে দেখেছেন শিমলা মির্চা হয়েছে, শিমলা মির্চা আমার গাছে এখানে আমি বেশিরভাগ 3টে চারা দিয়েছি, বেশি দিইনি। তা দেখেন এই গাছের বীজ কিভাবে করবেন। আর এই গাছের আমি বেশিরভাগ দিয়েছি কোনো সার না, এটা হলো শুধু জৈব সার লিকুইড তৈরি করে, তাই দিয়ে কত মোটা মোটা হয়েছে তাই দেখেন। আর লিকুইড দেবেন। আর হলো বেগুন গাছে যদি মনে করেন আমি গোবর সার দেবো, তাহলে আপনার খোল পচা পানিটা আপনি এটা দেবেন। কিছুর জন্য খোল পচা পানিটা দেওয়ার উপকার হলো ফুল বেশি ধরে, ফুল ধরলে ফল আসবে। আর ফল হোক ফুল হোক, এটাই হলো গোবর সারের হলো প্রবলেমটা, হলো যে গাছে দুর্বল থাকে, যে দুর্বল যদি না থাকে, দুর্বলের থেকে গাছটা আরও বেড়ে ওঠে। আর এতে নতুন নতুন শাখা বার হয়, যত গাছ জোর থাকবে তত আপনার বেগুন ভালো হবে। তা এখানে বেগুন এই যে হয়েছে, আমি এই দুটো চপ করার জন্য তুলে নেব, কারণ আরও বেগুন ধরছে। আর রমজান মাসে এখন বড় বেগুন নেই, বড় বেগুন সব শেষ হয়ে গিয়েছে। আর এই দুটো তুলে নিচ্ছি, বেশি দিন রাখলে পেকে যাবে, আবার নতুন ধরবে। তা দুটোই আমার প্রয়োজন, কেন বেগুনের চপ এই দেখেন কত ফ্রেশ। এরকম ফ্রেশ থাকলে তাহলে পোকা না লাগলে তখন আপনার আর ঝরবে না। এই দেখেন ফ্রেশ থাকলে। আর যদি মনে করেন যে পোকায় বেগুন খেয়ে নিচ্ছে, তাহলে আপনার পোকায় খেয়ে নিচ্ছে, তাহলে আপনার স্প্রে করতে হবে ওই জন্য। আর গাছের গ্রোথটা যেন সবসময় ভালো থাকে, গাছের দিকে খেয়াল রাখবেন। আর সমস্ত গাছে, শুধু ওই গাছে বলে না। বলে দেখেন রাত্রিরে পানি দেওয়া হয়নি, প্রত্যেক গাছে সব পানি দিতে হচ্ছে। আর গাছে অবশ্যই বেগুন গাছ হোক, সমস্ত গাছে হোক, সব গাছে আপনার খেয়াল রাখতে হবে, টাইম বের করতে হবে। আর গাছে পানি তো অবশ্যই দেবে। আর পানিও যদি কম হয়ে যায়, যদি গাছ দুর্বল হয়ে যায়, তখন আপনার ফুল ঝরে যেতে পারে। এই জন্য অবশ্যই খেয়াল করে দেখবেন। আর যাদের যাদের অসুবিধা আছে ছাদ বাগানে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রত্যেকে জানিয়ে দেবো কীভাবে আপনি গাছে প্রয়োগ করবেন আর গাছে ব্যবহার করবেন, কোন কোন জিনিস কী কী দেবেন। হ্যাঁ লোক। আর দেখি বেগুন তুলেছি, আর ওদিকে পেঁয়াজগুলো আছে, ওইগুলো তুলে নেবো। এই দেখেন এইগুলো পেঁয়াজগুলো, এই দেখেন কত সুন্দর হয়েছে পেঁয়াজগুলো। এই ছোট্ট টপে এটা হলো 20 টাকা। তা আপনি বস্তার থেকে যখন বসাবেন, বস্তার থেকে আপনার বেশি ভালো এরকম একটা রেডি বসলে। বস্তায় দেখেন অনেকটা বস্তা বসিয়েছি, সেই সব বস্তা অনেকটা মনে হয় এবার বর্ষায় এগুলো টেকবে না, পচে যেতে পারে। তা আপনি সব থেকে বেশি ভালো আপনি এই যে আমার বড় বড় ড্রাম আছে, এরম ড্রামে গাছ বসাবেন, আপনার আরও পেঁয়াজ মোটা মোটা, এর থেকে ডবল মোটা আপনার পেঁয়াজ হবে এই জন্যে। তা দেখেন এই একটা কত মোটা হয়েছে, কত সুন্দর। তা ছোট টপে যদি এতটা হয়, এর থেকে তাহলে বড় টপে আরও সুন্দর হবে। আপনাদের আগেও দেখিয়েছি পেঁয়াজ তুলেছি, আর এখনও দেখাচ্ছি এদিকে। তা দেখেন, আর এই যে দেখেন কতটা পেঁয়াজ, তো বুঝতেই পাচ্ছেন দেখেন। আর ছোট পাত্রে দিয়ে তো এরকম পেঁয়াজ হচ্ছে, আর যদি বড় পাত্রে দিই তাহলে আরও কতটা পেঁয়াজ হবে। আর এই পেঁয়াজগুলো আজকে আমি আমার ইফতারির জন্য পেঁয়াজি তৈরি করব, বেগুনের চপ আর পেঁয়াজি ছাদ বাগানের, বুঝতেই পাচ্ছেন দেখেন। আর ঝাল আছে, তাহলে এগুলো তো আমার প্রয়োজন মিটিয়ে আছে ছাদ বাগানে, তো বুঝতেই পাচ্ছেন। আর এতে আপনারা বেশিরভাগ দেবেন সবসময় সবজি পচা লিকুইড। আর আমার সবজি পচায় দেখেন না পোকামাকড় আক্রমণ করে না, সেইভাবে যদি আপনি ট্রিটমেন্ট করেন, তা আপনার অবশ্যই আপনার গাছে সবজি লিকুইড তৈরি করতে গেলে আপনার পোকামাকড় আক্রমণ করবে না। আর এই ঝালটা আছে দেখেন লাল হয়ে যাচ্ছে, এটা হলো বীজ তৈরি করে রেখে দেবো, এটাও বসাবো। আর মাটি সব সময় এই দেখেন এত নরম মাটি থাকে তোলা, আমার হাত দিয়েই তুলে আমার কোনো অস্ত্র লাগছে না, এইগুলোই দিয়েই হাত দিয়ে করা যাচ্ছে। আর এর তলায় আছে তো আমার কাঠের গুঁড়ো, দেখেন এরকম সব সময় গাছের
সাইডে বেগুন গাছ হোক, সমস্ত গাছ খুঁচিয়ে দিলে গাছে জোর হয়, গাছের জোর বৃদ্ধি পায় আর গাছে বেড়ে ওঠে ভালো। আর যদি তার চারিদিকে গলা যদি চেপে ধরে, এঁটে ধরে, সে তো বাড়তে চায় না, আর তখন তার আর গাছটা কমজোরি হয়ে যায়। আর যখন মাটি সোলা থাকে তখন তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো দেখেন এই যে কত সুন্দর। তা সমস্ত গাছে আমি আজ পেঁয়াজ তুলে নিয়েছি, এটা হচ্ছে তো বুঝতেই পারছেন। দেখেন তা দেখেন আজ পেঁয়াজগুলো তোলা হয়ে গেছে। আর বেগুন গাছের পরিচর্যা জেনে নেন, এইভাবে করবেন তাহলে আপনার বেগুন অবশ্যই হবে আর আপনার অসুবিধা হবে না। সমস্ত গাছে যা যা সমস্যা কমেন্ট করে জানাবেন। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই রমজান মাসে সবাইরে যত আছে যে যেখান থেকে দেখেন সবাইরে সালাম জানালাম। আর সমস্যা যদি হয় আপনাদের অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। এই সমস্যার জন্যে আমি প্রত্যেকের জন্য বসে আছি, দিদিদের জন্য, দিদি দাদা বৌদি যে যেখানে আছে বলার জন্যে। আর যদি আজকে আপনাদের ভালো লাগে আমার ভিডিও এই, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।